পরিচয় পর্ব এখানে করতে এসেছি। তাই যদি প্রেসের কিছু বলার আগে আপনাদের জানার থাকে আপনারা করে। আপনি কেন এসেছেন এখানে? বিধায়ক আসতে পারেন কেন? পৌর পরিষেবার দেখুন, পৌরসভা হচ্ছে বর্ধমান দক্ষিণের মেন কেন্দ্র। পৌরসভাকে ভিত্তি করেই আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার উন্নয়ন হবে। আমি ভারতীয় জনতা পার্টি নবনির্বাচিত এখানকার বিধায়িকা। আমাদের এখনও ওথ নেওয়া হয়নি, আমি সেই জন্যই আসছিলাম না। সাংবিধানিকভাবে আমাদের শপথ গ্রহণের পরেই আমি অফিসিয়ালি সমস্ত কাজকর্ম শুরু করব। কিন্তু আমার তার আগে মনে হয়েছে যে আমার মিউনিসিপ্যালিটিতে আসা একবার দরকার, কারণ কিছু জায়গায় কিছু কাজ এখনও বন্ধ আছে বা সাধারণ মানুষ একটু কনফিউজড আছে যে পৌরসভা থেকে দৈনন্দিনভাবে যে কাজগুলো করা হয় সেগুলো হবে কি না, সেটা যেন সুস্থভাবে হয়, তার জন্যই আমি আলোচনা করবার জন্য এখানে এসেছি। দিদি, পৌরসভার মধ্যে যে বিধায়ক যেখানে বসতেন ওখানে কি আপনি বসবেন? এগুলো পরে এই সমস্ত প্রশ্ন করবেন না। এই প্রশ্নের কে কোথায় বসতেন না বসতেন সেটা তাদের ব্যাপার ছিল। আমরা নতুনভাবে এসেছি, আমরা নতুনভাবে আমাদের নিজেদের অফিস করব, নতুনভাবে আমাদের সব কিছু শুরু হবে। কারুর জায়গা নিয়ে আমরা দখলদারি করে কোনোদিন আমরা আসিও নি। সর্বসাধারণের আশীর্বাদে এসেছি এবং সাধারণ মানুষের পরিষেবায় আমাদের যেখানে অফিস করার হবে আমরা সেটাই করব। বর্ধমান পৌরসভায় কোনো অচল অবস্থা, কোনো এমসিআইসি এবং কাউন্সিলর আসছেন এবং বিভিন্ন ওয়ার্ডে আমার সেই জন্যই আসা আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি যে সাধারণ মানুষ কনফিউজড আছে। দৈনন্দিন জীবনে তাদের প্রত্যেক দিন মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা পাওয়ার দরকার সেটা যেন ব্যাহত না হয়, সেটাই আমার মিউনিসিপ্যালিটির কাছে এবং চেয়ারম্যান স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে। সেই কারণেই আমার আশা, সাধারণ মানুষের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। ভারতীয় জনতা পার্টি এখানে আসার পর থেকে আমরা একটাই বার্তা দিয়েছি, আইনকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে মানুষের যে সমস্ত প্রতিদিনের প্রকল্পগুলো ছিল সবই চালু থাকবে। কোনো জায়গাতে আমরা কোনো ব্যাহত করিনি বা আমরা বলিও নি যে এগুলো বন্ধ হয়ে যাবে। তাই মানুষের যে কাজগুলো মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, সেখান থেকে পাওয়ার কথা সেগুলো যেন স্টপ না হয়। কারণ আপনারা চেয়ারে আছেন মানে আপনারা মানুষের কাছে দায়বদ্ধ, পরিষেবা দিতে আপনারা সেখানে দায়বদ্ধ আছেন। তাই সেই সিস্টেমে যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্যই আমার এখানে আজকে আসা। জেলা পরিষদে যাবেন না, জেলা পরিষদে আমি আজকে যাব না। জেলা পরিষদে আমাকে ওনারা ফোন করেছিলেন, কিন্তু আমার কালকে ওথ আছে, আমি আজকে বেরিয়ে যাব। শুধুমাত্র মিউনিসিপ্যালিটিতে খুব জরুরি আমার কিছু কথাবার্তা আছে, যেটা আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে এবং আধিকারিকদের সঙ্গেও বসবো, সেই জন্যই আমার আজকে টাইম বের করে আসা। দিদি, আবাস যোজনা বাড়ি একাধিক জায়গা হচ্ছে কমপ্লিট হয়নি, যুব তৃণমূল নেতারা কিন্তু কন্ট্যাক্ট নিয়ে বাড়ি করছে, একাধিক মানুষ কিন্তু চোখে জল ফেলছে, এখন পাবো কিনা? আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একেবারে প্রশাসনের সঙ্গে প্রথম আমাদের যে নবান্নে বৈঠক হয় সেখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন যে যা ইল্লিগাল আমাদের এখানে ব্যবস্থা চলছে সেগুলোকে লিস্ট করে সেগুলোকে বন্ধ করা হবে এবং ওয়ার্ড ভিত্তিক আমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে লিস্ট নিয়ে যাদের মাথার উপর ছাদ দেওয়ার কথা ছিল, যারা পাননি, আমরা নিজেরা স্ক্রুটিনি করে আমরা এর ব্যবস্থা নেব। পরবর্তী যে পৌরসভার বোর্ড মিটিং সেগুলোতে আপনি উপস্থিত থাকবেন তো, এই কাজ করবেন তো? অবশ্যই থাকবো। বিধায়িকার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষের পরিষেবার জন্য মিটিং হোক, সেখানে আলোচনা হোক, যেখানে আমার আসার দরকার। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন,
রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।